আসসালামু আলাইকুম। ইউক্রেনে বন্ধ ঘোষণা, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা, যে কোনো সময় বন্ধ হচ্ছে যুদ্ধ। সামরিক সহায়তা বন্ধের মাধ্যমে ইউক্রেন সহ ইউরোপকে মুষ্টাঘাত করলেন ডোনাল্ড ট্রাম্প। চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু যুক্তরাষ্ট্রের। অস্থির 3 দেশের অর্থনীতি। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র। সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে দেয়া এই ঘোষণায় হোয়াইট হাউসের জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন ইউক্রেনে সামরিক সহায়তা সম্পূর্ণরূপে বন্ধ করার। কারণ তিনি শান্তি চান, তিনি যুদ্ধের বিরুদ্ধে। আগের দিন রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দম্ভের সাথে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবে না, এটা অসম্ভব। ডোনাল্ড ট্রাম্প সোমবার জেলেনস্কিকে এর জবাব দিলেন সামরিক সহায়তা বন্ধ ঘোষণার মাধ্যমে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানেন, তাদের সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে 1 সপ্তাহেরও বেশি টিকে থাকা সম্ভব নয় রাশিয়ার বিরুদ্ধে। আর এই যুদ্ধ বন্ধের মোক্ষম উপায় হল ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করা। সেটাই করলেন এবার ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে শুক্রবার ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে তাড়িয়ে দেওয়ার পর ইউরোপ সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ দাঁড়ায় তার পাশে। এতে ঔদ্ধত্য আরও বেড়ে যায় জেলেনস্কির এই ঔদ্ধত্য গুড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে পারবে না। জেলেনস্কির এই বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দেখছি যুদ্ধ বন্ধ করতে পারি কিনা। জেলেনস্কির নাম না নিয়ে তিনি বলেন, অনেকে চাচ্ছে যুদ্ধ চালিয়ে যেতে, আমি সেটা হতে দেব না। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির তর্কাতর্কির মাধ্যমে নির্ধারিত হয়ে যায় ইউক্রেন যুদ্ধের ভাগ্য। খনিজ সম্পদ বিষয়ে চুক্তির জন্য জেলেনস্কি ওয়াশিংটন সফরে আসলেও তিনি শেষ মুহূর্তে চুক্তির ব্যাপারে বেঁকে বসেন। তিনি শর্ত দেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টি ছাড়া তিনি চুক্তি করবেন না। উপরন্তু লাইভ ক্যামেরার সামনে তিনি তীব্র তর্কে জড়িয়ে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সাথে। এরপর তাদের জন্য দুপুরের ভোজ আপ্যায়ন না করেই অবিলম্বে হোয়াইট হাউস ত্যাগের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপিয়ান ইউনিয়ন পাশে দাঁড়ায় জেলেনস্কির। শুরু হয় ইউক্রেন ঘিরে যুক্তরাষ্ট্র ইউরোপ দ্বন্দ্ব। ব্রিটেন ঘোষণা করে ইউক্রেনের জন্য $3.5 বিলিয়ন ঋণের। বিবিসি মঙ্গলবার প্রশ্ন তুলেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেলে ব্রিটেনের ঘোষিত এই ঋণের এখন কি হবে? বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দিলে জেলেনস্কি বাধ্য হবেন রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে। আর এর ফলে বিশ্ব প্রবেশ করবে নতুন এক অধ্যায়ে। কারণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোটা পশ্চিমা বিশ্ব ইউক্রেনের কাঁধে বন্দুক রেখে প্রক্সি যুদ্ধ করেছে রাশিয়ার বিরুদ্ধে। এর উদ্দেশ্য ছিল রাশিয়াকে ধ্বংস করা। রাশিয়াকে ধ্বংস করতে গিয়ে তারা ধ্বংস করেছে ইউক্রেনকে। গোটা বিশ্বে ইউক্রেন যুদ্ধের প্রভাব ছিল সুদূর প্রসারী। অনেকে একে আখ্যায়িত করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে। এবার হয়তো সত্যি সত্যি অবসান হতে যাচ্ছে ধ্বংসাত্মক এই যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, আমি এবং পুতিন শান্তি চাই। ইউক্রেনের মানুষও শান্তি চায়, তারা যুদ্ধ চায় না। তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে অনেক ইউক্রেনিয়ান মারা গেছে। তিনি বলেন, বুশের সময় রাশিয়া দখল করেছে জর্জিয়া, ওবামার সময় রাশিয়া দখল করেছে ক্রিমিয়া, আর বাইডেনের সময় রাশিয়া দখল করেছে ইউক্রেনের গোটা পূর্বাঞ্চল। কিন্তু আমার সময় রাশিয়া কোনো দেশ দখল করতে পারেনি। চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। এদিন থেকে মেক্সিকো এবং কানাডার বিরুদ্ধে 25% এবং চীনের বিরুদ্ধে 20% শুল্ক কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ঘোষণা করেন, মঙ্গলবার থেকে এই 3 দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক কার্যকর করা হবে। 20 জানুয়ারি হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। ফেব্রুয়ারির শুরু থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু কানাডা এবং মেক্সিকো উভয় দেশের সরকার প্রধানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে টেলিফোন করে অন্তত 1 মাস সময় চাওয়া হয়। কানাডা ও মেক্সিকোর পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়, যে কারণে তিনি এই শুল্ক ধার্য করতে চাচ্ছেন তারা তা এই সময়ের মধ্যে দূর করার চেষ্টা করবেন। কিন্তু সোমবার ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে বলেন, কানাডা ও মেক্সিকোর শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে শুল্ক। মেক্সিকো ও কানাডা উভয় দেশের সাথে সীমান্ত রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযোগ, উভয় দেশ থেকে অবাধে চোরাই পথে বিভিন্ন পণ্য, মাদক সামগ্রী এবং মানুষ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে। তাছাড়া দেশ দুটির সাথে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতি। যুক্তরাষ্ট্র বর্তমানে মেক্সিকো থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে। 2024 সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে $505 বিলিয়ন পণ্য আমদানি করে। অপরদিকে মেক্সিকোতে একই সময়ে যুক্তরাষ্ট্র রপ্তানি করে $334 বিলিয়ন পণ্য। বাণিজ্য ঘাটতির পরিমাণ যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির তালিকায় কানাডার অবস্থান তৃতীয়। 2024 সালে যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি করে $412 বিলিয়ন পণ্য। অপরদিকে একই সময় যুক্তরাষ্ট্র কানাডায় রপ্তানি করে $349 বিলিয়ন পণ্য। এই দেশ দুটি থেকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ পণ্য আমদানি করে তার তুলনায় যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ অনেক কম। বিশেষ করে মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের বার্ষিক বাণিজ্য ঘাটতি $171 বিলিয়ন। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য দেশ দুটির সাথে বাণিজ্য ঘাটতি কমানো এবং আমদানি কমিয়ে নিজ দেশের শিল্পের বিকাশ ঘটানো।
অপরদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির তালিকায় চীনের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $438 বিলিয়ন পণ্য। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি করে মাত্র $143 বিলিয়ন পণ্য। ফেব্রুয়ারি থেকে শুরু করে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে 10% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই শুল্কের পরিমাণ বাড়িয়ে 20% করা হয়েছে। চীনের বিরুদ্ধেও শুল্ক আরোপের কারণ বাণিজ্য ঘাটতি কমানো এবং নিজ দেশের শিল্পের বিকাশ। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, চীন থেকে বিপুল পরিমাণ ফেন্টানিল মাদক আসছে যুক্তরাষ্ট্রে এবং সে কারণে ধ্বংসের পথে দেশটির যুব সমাজের একটি বিরাট অংশ। যুক্তরাষ্ট্র ইউরোপ থেকেও পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সহ অনেক দেশের অর্থনীতিতে অস্থিরতা নেমে আসে। ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। মঙ্গলবার বিবিসির শীর্ষ খবরের শিরোনাম হল ডুবেছে বাজার। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে 3 দেশে ব্যাপকভাবে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। অর্থনীতিতে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। কানাডা, মেক্সিকো এবং চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করায় এই 3টি দেশ বাধ্য হবে পণ্যের দাম কিছুটা কমিয়ে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানি বাজার ধরে রাখতে। এতে করে ক্ষতিগ্রস্ত হবে এই দেশ 3টির রপ্তানিমুখী শিল্প। বন্ধ হয়ে যাবে অনেক শিল্প কারখানা, বেকার হবে লাখ লাখ শ্রমিক। অপরদিকে নতুন শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বৃদ্ধি পাবে বিভিন্ন পণ্যের দাম। শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের কারাগারে বিপুল পরিমাণ অর্থ জমা হলেও তা মূলত আসবে জনসাধারণের পকেট থেকেই। অপরদিকে কানাডা, মেক্সিকো এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের অনেক রপ্তানিমুখী শিল্প। বাইডেন প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্রের জিনিসপত্রের দাম বৃদ্ধি তথা মূল্যস্ফীতি একটি বড় আকারের সমস্যা হিসেবে বিরাজ করে প্রায় পুরো সময় জুড়ে। এর পেছন অন্যতম একটি কারণ ছিল ইউক্রেন যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরপরই নতুন করে জিনিসপত্রের দাম অনেক বেড়েছে আমদানি পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের কারণে। বিশ্লেষকদের মতে, যে উদ্দেশ্যে ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তার ফল পেতে দীর্ঘ সময় লাগবে, কিন্তু তাৎক্ষণিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিভিন্ন মহলে। অনেক বিশ্লেষকের মতে, বাইডেন করেছেন অস্ত্র নিয়ে যুদ্ধ আর ট্রাম্প করলেন বাণিজ্য যুদ্ধ। যুদ্ধ থেকে রক্ষা নেই আমেরিকার সহ বিশ্ববাসীর। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইনের মতো অনেক দেশ। বিকশিত হবে এসব দেশের টেক্সটাইল সহ বিভিন্ন ধরনের রপ্তানিমুখী শিল্প। যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় বিনিয়োগ প্রতিষ্ঠান যারা চীন, মেক্সিকোতে বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করত, তারা এখন অন্য অনেক দেশে স্থানান্তর করেছেন তাদের শিল্প কারখানা, যেখানে শ্রম মূল্য তুলনামূলক কম। চীনে রয়েছে যুক্তরাষ্ট্রের অনেক বড় প্রতিষ্ঠানের বিশাল পরিমাণ বিনিয়োগ। এসব বিনিয়োগ তারা সরিয়ে নেওয়া শুরু করেছে ফিলিপাইন, ভিয়েতনাম সহ অন্যান্য দেশে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য বাণিজ্য যুদ্ধের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী চীনকে কাবু করা। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বে দ্রুত বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। পুরনো অনেক ব্যবস্থা ভেঙে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে। বাইডেন প্রশাসনের কারণে রাশিয়া ও চীনের নেতৃত্বে ডলারের বিরুদ্ধে নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছিল তা বড় ধরনের হোঁচট খাবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রিক্স ও ব্রিক্স মুদ্রার দিন শেষ। আবারও বিশ্বে একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে তাদের ডলার। বাইডেন প্রশাসন একসাথে রাশিয়া এবং চীনকে শত্রুর কাতারে ঠেলে দিয়েছিল। ফলে চীন এবং রাশিয়া মিলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে থাকে। তাদের পেছনে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বিরোধী ইরান, ব্রাজিল, আর্জেন্টিনা, কিউবা, উত্তর কোরিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া সহ অনেক দেশ। এমনকি সৌদি আরব সহ অনেক আরব দেশও ভিড়েছে চীন, রাশিয়ার নেতৃত্বে ব্রিক্সের দিকে। ট্রাম্প প্রশাসন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভেঙে দিতে যাচ্ছে চীন, রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র বিরোধী নতুন ব্লক। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।